আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদার চাঁচলে মূলত ছাত্রীর সঙ্গে হোস্টেলে দেখা করতে এসেছিলেন তার মামা, আর হোস্টেলে দেখা করতে গিয়েই আক্রান্ত হন সেই মামা। প্রশ্নের মুখে সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, যেমনটা বলা হচ্ছে, হোস্টেলে ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার মামা এবং তারপরেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে তাকে, কি জানতে পারা যাচ্ছে? দেখো, একেবারে মালদার চাঁচল কলেজের গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের একাংশ। গতকাল সন্ধ্যার সময় এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের পাঞ্চালী মোড় সংলগ্ন যে গার্লস হোস্টেল রয়েছে চাঁচল কলেজের সেই চত্বরে। জানা গিয়েছে মালদা চাঁচল সদর পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি যে গার্লস হোস্টেল রয়েছে চাঁচল কলেজের, ওইখানে এক ছাত্রী আবাসে ছাত্রীর সাথে শেফালি খাতুন নামে এক ছাত্রী, তার মামা তার সাথে দেখা করতে আসে হোস্টেলে এবং তার সাথে কথা কাটাকাটি হয় এবং ছাত্রীকে তিনি শাসানি দিচ্ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয় যুবকেরা। এবং তারপরেই সেই যুবকরা তখন কথা বলতে চান যে আপনি কেন এভাবে করছেন। তারপরে সেই যুবকরা তাকে চড়াও হয় এবং তার সাথে মারধর হয় এবং তাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন। এবং সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখানে তিনি চিকিৎসা করানোর পরে সোজা মালদার চাঁচল থানায় কিন্তু লিখিত অভিযোগ করেন যে যেখানে গার্লস হোস্টেলের নিরাপত্তার তিনি দাবি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকেও ইমেল মারফত চিঠি করেছেন যে মাঠ সংলগ্ন যে কলেজের যে ছাত্রী আবাস রয়েছে সেখানে প্রতিনিয়ত মদের আসর বসানো হচ্ছে এবং বেশ কিছু দুষ্কৃতীরা ওখানে রাতে কিন্তু আড্ডা দিচ্ছে, কটূক্তি করছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে, এমনই কিন্তু অভিযোগ করেছেন ওনার মামা। এবং তারপরেই ইমতাজুল হক বলে যে যিনি হোস্টেলে ছিলেন সেখানে কিন্তু তাকে উদ্ধার করা হয় এবং তারপরে তাকে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু আজকে সকালে ছাত্রী আবাসের যেখানে রয়েছে সেখানে এসেছিল এবং সেখানে পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছাত্রীদের দাবি যে অতি দ্রুত চাঁচল কলেজ ছাত্রী আবাস চত্বরে সিসিটিভি মনিটর লাগাতে হবে এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ কর্মীর দাবি জানিয়েছেন ছাত্রীরা। দিশা। তো রুহুল, এই ঘটনাকে ঘিরে হোস্টেল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ কি ধরনের মন্তব্য করছেন? দেখো, এই বিষয়ে চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের কাছে যখন আমরা যাই তখন তিনি জানান যে এমন ঘটনা শুনতে পাওয়া গেছে এবং আমরা সাথে সাথে কলেজের তরফে সিসিটিভি যে ক্যামেরা সেই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়া শুরু করেছি এবং আগামীতে যাতে কলেজের নিরাপত্তার ছাত্রী আবাসের যে নিরাপত্তার দাবি ছাত্রীরা জানাচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীর জন্য যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু করা হবে বলে কিন্তু চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস জানিয়েছেন। কিন্তু রুহুল, বিষয়টা হচ্ছে, দেখো, একটা সরকারি গার্লস কলেজ, সেইখানে এইভাবে দিনের পর দিন দুষ্কৃতীদের আনাগোনা চলছে, ছাত্রীরা কতটুকু সুরক্ষিত রয়েছেন সেইখানে? আর এইভাবে যে দুষ্কৃতীদের আনাগোনা অহরহ হয়ে থাকছে, সেই ক্ষেত্রে এর আগে কি কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি? দেখো, পূর্বেও এই ঘটনা কিন্তু হয়, পূর্বেও কিন্তু এই ঘটনা কিন্তু ধামাচাপা দেওয়া হয় বলে কিন্তু ছাত্রীরা জানিয়েছেন যে একাধিকবার হোস্টেল সুপার এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানানোর পরেও এই যে সমস্যাগুলি হচ্ছে চাঁচল কলেজ হোস্টেলে সেই সমস্যার কিন্তু সুরাহা হচ্ছে না। এরই জেরে যখন এই যে গতকালের ঘটনা যে মামা ইমতাজুল হক তার ভাগ্নির সাথে দেখা করতে এসেছিল চাঁচল কলেজ হোস্টেলে এবং তার সাথে দেখা করার সময় স্থানীয় বেশ কিছু যুবক যারা এলাকার যুবক এবং সেখানকারই স্থানীয় বাসিন্দা বলে কিন্তু জানা যাচ্ছে এবং তারা সেই ইমতাজুল হককে প্রশ্ন করেন যে আপনি এখানে সন্ধ্যায় কেন এসেছেন, কি উদ্দেশ্যে আপনি ছাত্রীর সাথে কথা বলছেন। এই নিয়ে কিন্তু বচসা শুরু হয় এবং ইমতাজুল হকের সাথে স্থানীয় যে দুইজন যুবক তাদের সাথে কিন্তু মারধর হয় এবং তাদের মারধরে কিন্তু তিনি গুরুতর জখম হন এবং জখম শুধু নয় রক্তপাতও হয় তার বলে কিন্তু অভিযোগ করেছেন চাঁচল থানায়। এবং তারপরে সেখান থেকেই কিন্তু চাঁচল কলেজের ছাত্রী আবাসের ছাত্রীরা একজুট হয়ে তারা কিন্তু চাঁচল থানায় আসেন এবং চাঁচল থানায় কিন্তু তারা লিখিত অভিযোগ জানাতে আসেন। কিন্তু সেখানে যে ইমতাজুল হক যার মামা যিনি মার খেয়েছেন তিনি কিন্তু লিখিত অভিযোগ জানাতে পেরেছেন এবং পুলিশ কিন্তু মৌখিকভাবে এই ছাত্রীদের কিন্তু অভিযোগ শুনেন, তারপরেই কিন্তু পুলিশ গোটা ঘটনাকে নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ রুহুল। এদিকে সরকারি গার্লস হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ছাত্রীর মামা। হোস্টেলের সামনেই মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক, মাথায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যক্তি। মালদার চাঁচল সদরে পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা।
চাঁচল গার্লস হোস্টেলে নতুন শিক্ষাবর্ষের একজন আবাসিক, সে এখানে থাকে। আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার, কী হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাঁচল গার্লস হোস্টেলে। তো তো তারপরে আমি একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম, যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। কতজন ছিল এবং কি দিয়ে মারধর করে? ওরা হাত দিয়ে মারামারি মেরেছে। তারপরে ওদের হাতে মনে হয় ইট পাটকেলও থাকতে পারে, আমি দেখিনি। মারামারি হয়ে যাওয়ার পর যখন আমার ব্লিডিং হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন হোস্টেলের সবাই মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে তারা প্রোটেস্ট করেছে, যথেষ্ট প্রোটেস্ট করেছে, এবং তাদের প্রোটেস্ট করার পরেও তারা ছাড়েনি এবং তাদেরকেও হুমকি দিয়েছে, তোদেরকে দেখে নিব, তোরা কি করে চলাফেরা করিস। আমি চাইছি যে এর সুষ্ঠু একটা বিচার চাইছি, যে আমাদের গার্লস হোস্টেলের মেয়েরা এখানে কোনোভাবেই সুরক্ষিত নয়। আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কেন কেন মারলো? জানি না। তারা কি স্থানীয় ছেলে? হ্যাঁ তোমার মামা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কোথায় এসেছিল দেখা করতে? এখানে। মানে হোস্টেলে? আচ্ছা, ভিতরে ঢুকেছিল কি? না, বাইরে থেকে দেখা করছিল। আচ্ছা, তারপর কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতদিন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। মাইনরিটি হোস্টেলে মেনটেনেন্সটা মাইনরিটি ডিপার্টমেন্টই করে, দেখভাল করে, রিক্রুটমেন্ট করে, ওখানে যে স্টাফ নিয়োগ সমস্ত মাইনরিটি ডিপার্টমেন্ট। কলেজ থেকে প্রচুর টাকা ইলেকট্রিক বিল থেকে শুরু করে অন্যান্য খরচগুলো কলেজ ফান্ড থেকেই করা হয়, যদিও এইটার ব্যাপারে আমাদের কোনো মেনটেনেন্স মাইনরিটি ডিপার্টমেন্ট দেয় না। তো একটা সিসিটিভি গার্লস হোস্টেলে থাকা খুব প্রয়োজন। আমাদের গভর্নিং বডিও এরকম সিদ্ধান্ত নিয়েছে যে এখানে সিসিটিভি বসানো হবে। মেয়েদের নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার, এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি। এই জন্য আপনাদের বায়োমেট্রিক এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং এমনি অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমাদের আছে, বায়োমেট্রিক নেই। সেই বায়োমেট্রিকটার জন্য এবং সিসিটিভির জন্য আমরা ওকে মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে ফান্ড চেয়েছিলাম। এখনও সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি। তবুও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে সিসিটিভিটা বসানোর জন্য।